হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 8-এর রাইমার্টিন কোশ্চেন ব্যাংক ম্যাথ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম স্কুল পেজ নম্বর 117 সলভ করব। শুরু করা যাক। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? তাহলে দেখে নিই কী দেওয়া আছে। অপশান এ 64, তাহলে 64 সমান কি লিখতে পারি? 4-এর কিউব। তারপর দেওয়া আছে 125, 125 লিখতে পারি কত আমি? 5-এর কিউব। দেওয়া আছে 81, 81 কত? 3-এর পর কত? 4। আর দেওয়া আছে কত? 729 সমান কত? 9-এর কিউব। তাহলে দেখতে পাচ্ছি এই 3টা হচ্ছে ঘন সংখ্যা, কিন্তু এটা ঘন সংখ্যা নয়, তাহলে 81 উত্তর। দুই নম্বর, এক্স বাই এ সমান 1/a মাইনাস 1/x হলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান কত? তাহলে দেখে নিই। তাহলে এক্স বাই এ সমান 1/a মাইনাস 1/x। তাহলে স্থান পরিবর্তন করি, তাহলে 1/x সমান 1/a মাইনাস x/a। 1/x সমান নিচের লসাগু এ 1 মাইনাস এক্স। এবার যদি কোনাকানি গুণ করি আমি, তাহলে কত হবে? এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান কত? এ। তো মান পেলাম কত আমি? এ। 3 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? তাহলে মূলদ সংখ্যা নয়, তাহলে এখান থেকে বেরোতে পারো 2, এখান থেকে বেরোবে কত? 0.5, এখান থেকে বেরোবে কত? 3, কিন্তু এখান থেকে বেরোবে না। উত্তর হবে কি? অপশান বি। 4 নম্বর একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত? পরিসীমা সমান 24 সেমি, দৈর্ঘ্য সমান হচ্ছে 9 সেমি, প্রস্থ জিজ্ঞাসা। তাহলে জানি আমি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি হয়? পরিসীমা। বা 2 গুণিত দৈর্ঘ্য 9 যোগ বি প্রস্থ সমান পরিসীমা দেওয়া আছে 24। তাহলে এখানে আমি কাটতে পারি কি করে? 9 যোগ প্রস্থ সমান হচ্ছে 24/2, 12 দোকানে 24, বা বি সমান হচ্ছে 12 বিয়োগ কত? 9 সমান 3। তো উত্তরের প্রস্থ কত হবে? 3। এক্স প্লাস 1/x সমান হচ্ছে -1 হলে এক্স কিউব মাইনাস 1 সমান কত? দেওয়া আছে কি এক্স প্লাস 1/x সমান হচ্ছে -1। তাহলে এটাকে আমি সরল আকারে যদি প্রকাশ করি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1/x সমান কত? -1, বা এক্স স্কোয়ার প্লাস 1, এটা ভাগে যদি গুণ হবে তাহলে কত? -x, বা এটা এক্সটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাকে রাশিমালা দিয়েছে কি? এক্স কিউব -1, তাহলে এক্স কিউব -1 সমান কত? তাহলে এটা সমান লিখতে পারি কত আমি? এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটাকে কিউব লিখতে পারি আমি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এক্স প্লাস বি স্কোয়ার মানে 1। তাহলে এক্স -1, এবার এই মানটা আমি বের করে গেছি কত? 0। তাহলে 0 বসাবে না আমি, তাহলে 0 গুণ করলে কত হয়? 0। উত্তর হবে কি আমাদের? 0।
একের 6 নম্বর, শতকরা হিসাবে 25 ডিগ্রি হলে পায়চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে করি। কেন্দ্রীয় কোণ সমান, কেন্দ্রীয় কোণ কত? 360। কেন্দ্রীয় কোণ কত হয়? 360 ডিগ্রি ইন্টু 25%। এর পার্সেন্ট যদি তুলতে যাই আমি, তাহলে কী হবে? 100 দিয়ে কী হবে? ভাগ। তাহলে 25 একে 25, 4 25-এ 100, 4 একে 4, 4 9 36, 0। কত হলো তাহলে? 90 ডিগ্রি। একের 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। রম্বসের কোণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান, তাহলে মধ্যবর্তী কোণের মান কত হয়? 90 ডিগ্রি। কোণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে? 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। 8 নম্বর, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত? তাহলে করি। ধরি একটি কোণ এক্স, তাহলে অপরটি কত হবে? অপরটি 5x। তাহলে শর্টটা কত হয়? এক্স প্লাস 5x, দুটো কোণকে যোগ করলাম আমি। এই দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। পরস্পর পূরক কোণের যোগফল কত? 90 ডিগ্রি হয়। তাহলে 6x ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই কত? 6, 6 15 কত? 90। তাহলে x সমান পেলাম কত আমি? 15 ডিগ্রি। তাহলে x সমান 15। তাহলে একটি কোণ 15 ডিগ্রি, অপর কোণ 5 গুণিত কত? 15 ডিগ্রি সমান 75 ডিগ্রি। দুই দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9a² - 4b² বর্গ একক এবং প্রস্থ 3a - 2b একক হলে দৈর্ঘ্য কত? দেখে নাও। এর ক্ষেত্রফল দেওয়া আছে 9a² - 4b² বর্গ একক এবং প্রস্থ দেওয়া আছে 3a - 2b একক। দৈর্ঘ্য কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য সমান কী হবে? ক্ষেত্রফল বাই প্রস্থ একক। তাহলে 9a² - 4b², 3a - 2b একক। তাহলে 9a² - 4b² যদি ভাঙি তাহলে পাবো কি? 3a + 2b ইন্টু 3a - 2b, আর নিচে 3a - 2b। তাহলে 3a - 2b আর 3a - 2b কেটে গেল। তাহলে 3a + 2b একক। তাহলে কি? দৈর্ঘ্য সমান 3a + 2b একক। তারপর 2 নম্বর, a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর সমান কত? তাহলে দেখা যাক। আমরা জানি যে a³ + b³ + c³ - 3abc এর সূত্র a + b + c ইন্টু a² + b² + c² - ab - bc - ca। তাহলে এবার আমি a + b = 0 জানি। তাহলে a² + b² + c² - ab + bc ইন্টু ca, এর সাথে যদি 0 গুণ করা হয় তো হয় 0। তাহলে a³ + b³ + c³ - 3abc = 0। তাহলে a³ + b³ + c³ সমান, এবার 3abc-কে এদিকে নিয়ে আসলে হবে প্লাস 3abc। এটাই অ্যান্সার। 3 নম্বর, সরল করো। a² ইন্টু b² - c² প্লাস b² ইন্টু c² - a² প্লাস c² ইন্টু a² - b²। তাহলে সরলটি করলে দেখো, a² ইন্টু b² - c² প্লাস b² ইন্টু c² - a² প্লাস c² ইন্টু a² - b²। তাহলে a² যদি গুণ করি তাহলে হবে কি? a² b² মাইনাস a² c² প্লাস b² যদি গুণ করি b² c²
মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কাটে, এস এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আনসার হলো কি 0। 4 নম্বর, দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত? দেখা যাক। গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, একটি সংখ্যা 3x প্লাস 2, অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি সমান সংখ্যা দুটির গুণফল বাই কত? একটি সংখ্যা। তাহলে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 2। তাহলে এটাকে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করার জন্য ভাঙি, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 4, আর নিচে থাকে 3x প্লাস 2। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরের জন্য আমি কমন নিলাম কি 3x, তাহলে x প্লাস 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, এই দুটো থেকে x 2 কমন নিয়েছি, আর এই দুটো থেকে 3 কমন নিয়েছি আমি। নিচে থাকে 3x প্লাস 2। তাহলে ওপরে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে x প্লাস 2 কমন, তাহলে পরে থাকছে কি 3x প্লাস, এখানে পরে থাকছে 2, তাহলে 3x প্লাস 2, আর নিচে 3x প্লাস 2। তাহলে নিচে 3x প্লাস 2, ওপরে 3x প্লাস 2 কেটে যায়, পরে থাকে কি x প্লাস 2। তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 2। 5 নম্বর, সমাধান করো। 1/3x মাইনাস 2 প্লাস 1/4x প্লাস 3 সমান 1/5x প্লাস 4 প্লাস 15। তাহলে করি প্লাস x প্লাস 3/4 সমান x প্লাস 4/5 প্লাস 15। নিচে 3 আর 4-এর লসাগু আছে 12, তাহলে 12 লিখলাম। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে x এর সাথে 4 গুণ করলে 4x, আর মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে 8 প্লাস 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর সাথে 3 গুণ, তাহলে 3x, 3 এর সাথে 3 গুণ করলে 9 সমান 5 হচ্ছে লসাগু, তাহলে কত x প্লাস 4, 5 এর সাথে 15 গুণ করলে 75। তাহলে এবার তাহলে 4x থেকে 3x যোগ করলে কত 7x, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 12, আর x প্লাস 3 আর 4 আর 75 গুণ করলে কত হয় 79। এবার কোনাকানি গুণ করলাম আমি, এটা পেলাম। তাহলে এক্সগুলোকে আলাদা করলাম, 1 দিয়ে করলাম, তো 35x থেকে 12x বাদ, আর 948 থেকে 5 বাদ, পেলাম কত 23x থেকে 23x সমান পেলাম কত 943। তাহলে x এর সাথে 23 গুণ হয়ে যদি গেছে ভাগ হবে, কাটাকুটি 41, তাহলে x এর মান পেলাম কত 41। তবে 6 নম্বর, একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত? তাহলে দেখা যাক। কোণটি হলো x, তাহলে এর পূরক কোণটি হলো 90 মাইনাস এক্স, সম্পূরক কোণটি হলো 180 মাইনাস এক্স, তাহলে অন্তর, তাহলে সম্পূরক কোণ থেকে পূরক কোণটি বিয়োগ। সমাধান করলাম, এর কত এক্স কাটায় 90। 3 দাগে উৎপাদক এ বিশ্লেষণ করো। তাহলে 1 নম্বর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে দেখা যাক। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে বিসির মাঝখানে 2bcকে রাখলাম। তাহলে এখানে রাখার পরে এখানে a স্কোয়ার মাইনাস কমন নিলে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার, প্লাসটা মাইনাসে 2bc, মাইনাসটা প্লাসে সি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস, এটা সূত্র পড়ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে উৎপাদকে ভাঙলে কী হবে a প্লাস বিসি বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এটাকে বন্ধনী তুললে হবে প্লাস, এটা কী হবে মাইনাসে থাকবে, এটা কী হলো তাহলে মাইনাস প্লাসে মাইনাস। তাহলে উত্তর এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কী করা যাক, এটা পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা স্কোয়ার আকারে ভাঙতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটা বেশি নিলাম একটি, যোগ করলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা বেছে নিয়েছিলাম তাহলে কী করলাম, বিয়োগ করলাম। তাহলে এটা সূত্র বললো কি এক্স এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার। তাহলে সূত্র কী হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নম্বর 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার কী করলাম, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটাকে ডান দিকে রাখলাম। তাহলে এটা বললো কি 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা সূত্র বলছে কি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, তাই এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।